অনেক ঘোরাঘুরি হলো। আজ হয়তো আমাদের গুয়াহাটি সিরিজের শেষ পর্ব। আমাদের গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম গুয়াহাটির সেরা 10টি জায়গা, সেই লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে। এই পর্বে আপনাদের সন্ধান দেব গুয়াহাটির নতুন কিছু খাবারের। গুয়াহাটিতে নতুন কিছু খাবারের স্বাদ নিতে সবাই অ্যাসামিস থালির খোঁজ করেন, কিন্তু আমরা টেস্ট করলাম এখানকার এক জনজাতি বোড়োরা যে ধরনের খাবার খায়। চলে এসেছি গুয়াহাটির চাঁদমারি অঞ্চলে। খেতে তো এসেছিলাম অ্যাসামিস থালি, কিন্তু দেখলাম বোড়ো কিচেন জারভো, ভাবলাম একটু ট্রাই করি। আমরা আপাতত নিয়েছি দুটো থালি। এটা হচ্ছে 149 1 2 3 4 5 6 7 8 9 10 ভাত নিয়ে 11টা আইটেম। আর নিয়েছি হচ্ছে ডাক থালি। ডাক থালির মধ্যে এই যে হাঁসের মাংস, আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম জীবনে খাবো। আর তাছাড়া 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা आइटम 389 है। नमस्कार, मेरा नाम नित्तुमणि बोरो है। अच्छा, और ये तो डक है ना? हाँ। आपके भाषा में बोरो में क्या बोलते हैं? हंस बोलते हैं। हंस। और क्या क्या है बोलिए? ये मछली को ना कहते हैं। क्या बोलते हैं? ना। ना। हाँ। अच्छा, और ये क्या है? ये मछली का जो पिटिका है। हाँ, मछली का पिटिका। ना बाटन। ना बाटन। अच्छा, ये कौन सी मछली का बनाया है? ये छोटी छोटी मछली। छोटी। हाँ। अच्छा, पिटिका किंतु एसएमएस खावर। हाँ। और ये चिल्ली। चिली। हाँ। क्या बोलते हैं आपके? जलोकिया, बालू बाटन। अच्छा, भुट जलकिया। हाँ। क्या है भुट जलकिया में? क्या डाला है? प्याज डाला है। और ये तो आलू पिटिका। हाँ। आलू पिटिका हो गया। ये आलू और भिंडी भाजा। भिंडी को क्या बोलते हैं आपके लैंग्वेज? भिंडी बोलते हैं। भिंडी बोलते हैं। हाँ। ये डाल। हाँ, আমি যতদূর মনে বুঝতে পারছি মসুর ডাল। और ये क्या है? ये ओनला। ओनला। ओनला हाँ। में क्या होता है? ये राइस का राइस फ्लावर। हाँ, राइस फ्लावर और खार देते हैं इसको। खार। हाँ। खार मतलब? ये बनाना का पेड़। আচ্ছা আচ্ছা, মনে হয় আমি যেটা বুঝতে পারছি থোড় আর হচ্ছে চালের গুঁড়ো। और ये আমি যা দেখছি বুঝে ये চাল লাউ। হ্যাঁ, লাউ। है, হ্যাঁ, আমি हाँ, তাই ভাবছি। लाव आप भी लाउ, आपके लैंग्वेज में भी लाउ ही हाँ, बोलते लाव हैं? है। अच्छा, ये स्वीट है। स्वीट है। इसमें क्या मतलब है क्या? ये क्रीम है और मिठाई। আচ্ছা, ক্রিম আর গোলাপ জামের মতো, হ্যাঁ, আঙ্গুরি গোলাপ গোলাপ জামের মতো লাগছে। আর আমরা এক্সট্রা নিয়েছি, একটা নিয়েছি, এটা হলো শুটকি মাছের চাটনি। খুব সহজ কথা। আর এটা ক্র্যাব চাটনি। ক্র্যাব চাটনিও আমি কখনো খাইনি বলে অর্ডার করেছি। আর আমি তো কখনো হাঁসের মাংসও খাইনি। হাঁসের মাংস ফার্স্ট। हाँ, ये में সবাই है। ये সবাই। আচ্ছা, ये কালা ডাল। কালা ডাল সবাই। বাদ বাকি সব কিন্তু এখানে আছে, মানে সব বলতে দেখেই বুঝতে পারছেন, এই লাউ ভাজা, हाँ। এই রাইস ফ্লাওয়ারের এটা ডাল, আর এটা সবা। हाँ, সবাই। সবাই কালো ডাল। কালা ডাল। এই তো আমরা কিন্তু এই যে জারভো রেস্টুরেন্ট, এটা চাঁদমারি অঞ্চলে অবস্থিত। এবার আমি বলি, আমাদের যদি উচ্চারণ হয় তাহলে চাঁদমারি, কিন্তু ওরা কিন্তু চাঁদমারি বলবে। তো আপনি হয়তো বুঝতে পারবেন না, সেজন্য বলে দিলাম। খেতে তো এসেছিলাম অ্যাসামিস থালি, কিন্তু বড়ো থালিটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর বড়ো থালিতে আমি খাচ্ছি ডাক থালি 389-এ, কিন্তু আনলিমিটেড সমস্ত কিছু দিচ্ছে। নিশ্চয়ই ডাকটা রিফিল করবে না। এখানে অন্যরকম খাবার বলতে আমি এখানে একটা পেলাম, এটা ভুট জালাকিয়ার, এটা মাছের, ছোট মাছের চাটনি, এটা আলু পিটিকা ওদের ভাষায়। এইটা হলো চালের গুঁড়ো দিয়ে, কলা গাছের ভেতরের কোনো অংশ দিয়ে, থোড় দিয়েও হতে পারে। একটা জিনিস দেখলাম, এইটা কিন্তু খুব হালকা পাতলা, ওই চালের এই যে থকথকে ব্যাপারটা রয়েছে, আর মনে হচ্ছে জাস্ট লবণ আর হলুদ দিয়ে তৈরি করা। ক্র্যাবটাকে দেখুন, একদম এই যে চাটনি করে দিয়েছে, কাঁকড়ার চাটনি। এটা হলো শুটকির চাটনি।
আমাদের এই হাঁস, বড়ো স্টাইলে হাঁস। আর শুটকি দিয়ে অল্প একটু ভাত না খেলে হয়। আমি অল্প করেই খেয়ে দেখছি, তারপরে সুরজিৎ আর আমি জমিয়ে খাবো। আমাদের মতো শুটকিটা রান্না করে না, ঝাল, বেশ ঝাল, বেশ ঝাল। ফ্লেভারটা আছে, খেতে ভালো লাগছে, কিন্তু একটু অন্যরকম। ক্র্যাবের দিকে এগোই। আর ক্র্যাব আর এই শুটকিটা কিন্তু আমরা আলাদা অর্ডার করেছি। আচ্ছা, শেল শুদ্ধাই বেটেছে, এই যে। এটা একটু মিষ্টি মিষ্টি, তবে এটা না আমার একটু ডিস্টার্বিং লাগলো। ওই শেল শুদ্ধা বেটেছে তো মুখে লাগছে আমার, এইটা অতটা ভালো লাগলো না। টেস্ট খারাপ না, কিন্তু ওই শেলটা মুখে আসছে, ভালো লাগছে না আমার। এইটা কোথায়, এটা ভুটজালাকিয়ার চাটনি। খুব বেশি নেব না, তারপরে দেখা গেল আর ভাতই খেতে পারলাম না। দ্বিতীয় ঝাল লঙ্কা বলে কথা। ঝাল, অন্যরকম ঝাল এটা। মানে এই প্রিপারেশনটা যেহেতু পেঁয়াজ টেয়াজ দিয়েছে, প্রথমে না একটু মিষ্টি মিষ্টি লাগে, তারপর গিয়ে ঝাল লাগে। শুটকি মাছটা যেমন খেয়েই ঝাল, এই বস্তুটা একটু ভয় ভয় খাচ্ছি আমি। মাছ না, তাই বলে মাছের কোনো বাজে গন্ধ নেই, এটা বরঞ্চ ভালো লাগছে, বেশ ঝাল ঝাল। ছোট মাছ, এই যে এইটুকু দিয়েছে বলে এইটুকুই মানে শেষ তা নয়, চাইলে আরও পাওয়া যাবে। ছোট মাছকে ভালো করে বিভিন্ন মশলা দিয়ে বেটেছে। জানি অনেকেই হাসবেন যে আমি এখনো হাঁস খাননি, বেশ তেল টেল দিয়ে রান্না করেছে, আমি ফার্স্ট টাইমই খাচ্ছি বাপু। আচ্ছা, মাটনের মতন দেখুন এই যে চর্বি টাইপের আছে, তবে সেদ্ধটা ভালো হয়েছে। দেশি মুরগিতে যেরকম মাংসটা একটু কম থাকে, ওরকম কম, আর খেতে কিন্তু অনেকটা আমার মাটনের কাছাকাছি লাগলো। এই যে তেল তেল রয়েছে গায়ে, মাংসের পরিমাণ কম। ঝোলটা দেখি, বাহ, আমার কিন্তু বেশ লেগেছে, বেশ লেগেছে। মানে আপনি সানমারি অঞ্চলে যদি আসেন, অনায়াসে এই জারভোতে খেতে পারেন। আমার ভালো লেগেছে, সবগুলো ভালো বলবো না, তবে এই ডাকটা, শুটকি মাছ, এই মাছ বাটাটা একদম অবশ্যই ট্রাই করবেন। তারপরে কি করলেন অন্য কিছু, সেটা আপনার টেস্টের ওপর। ক্র্যাবটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি, তবে জমিয়ে খাই। একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও নয়, নিজের পাশে খাচ্ছি। সন্ধ্যের পর গুয়াহাটি শহর ঘুরতে বেরোলে একটু মিষ্টি মুখ তো করাই যায় নাকি। আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদমারি, এই রোডটার নাম চাঁদমারি, আর চাঁদমারি বাস স্ট্যান্ড কিন্তু একদম সামনে। আর এই মিষ্টি দোকানটার নাম কিরণ সুইটস। এই লাইনে কিন্তু অনেক দোকানই আছে, তবে এই দোকানে উঠি দিয়ে দেখলাম যে একটা নতুন ইন্টারেস্টিং জিনিস। এটা হোয়াইট রাইসের আর এটা ব্ল্যাক রাইসের। ভেতরে কি আছে? দুটোর মধ্যেই নারকেল আছে। আর এই যে কালো কালো কি আছে? তিল, নারকেল তিল দুটো, এটা শুধু তিল? এটা কি মিষ্টিই হবে? আর দেখতে পাচ্ছি এখানে আমি দেখি নারকেলের নাড়ু, আপনারা কি বলেন? নাড়ুই বলেন। আর এটা গুড়ে, এটা হচ্ছে কালো তিল, সাদা তিলের, এটা হচ্ছে আচ্ছা, এইটাকে কি বলেন আপনারা? তেল পিঠা যেটা বলছেন ওনারা, আমাদের মালপোয়া। এই যে মালপোয়া কত করে? 60 টাকা। ক পিস আছে এখানে? 8 পিস আছে। আর এইটা কি? 60 নাম কি? চন্দ্রকলা। আচ্ছা, আমাদের যদি পুলি বলি, পুলিটাকে যদি তেলে ভাজা হয় তাহলে কিন্তু এই সেই জিনিসটা পুলি পিঠে। এই সেই চালের পিঠে। এটা না আমার বাইরে থেকে দেখতে অনেকটা পাটিসাপটার মতো লাগছে, তবে শক্ত কিন্তু, এই যে একদম শক্ত। এই দেখি, সুন্দর খেতে। পাটিসাপটার কনসেপ্টটাই, কিন্তু এখানে চালটা একদম কোনো একটা প্রসেসে
আপনারা ভালো বলতে পারবেন আমার থেকেও। শক্ত করা, একদম ড্রাই, একদম কোনো দেখুন কোনো অয়েলের ব্যাপার নেই কিন্তু। আর ভেতরে নারকেলের পুর দেওয়া। নারকেলের পুরটা কিন্তু যথেষ্ট এই যে হয়েছে জুসি, মানে নারকেল ভেতরটা কিন্তু শুকনো নারকেল দেওয়া নেই, নর্মাল কুড়িয়ে যেভাবে চিনি দিয়ে করা হয় সেই নারকেল, আর বাইরেটা চালের গুঁড়ো শক্ত। দাদা এটা কদিন রাখা যায়? এটা এক সপ্তাহ 10 দিন হবে। এক সপ্তাহ। এটা কিন্তু হিট, ট্রাই করে দেখবেন। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, পাটি সাপটার মতোই ফোল্ড করা, কিন্তু একদম বেশ শক্ত, এই যে গুঁড়ো গুঁড়ো করছে, শক্ত। ভেতরটায় যেরকম পাটি সাপটায় পুর দেওয়া হয় নারকেলের, তেমন খুব সুন্দর খেতে। এখানে যদি আমি অনেক তো মিষ্টি দেখতে পাচ্ছি, একটা যদি বলি মিষ্টি নেবো তাহলে কোনটা আপনি সাজেস্ট করবেন? দিলখুশটা এখানে দেখলাম মানে অন্য জায়গায় দেখো শক্ত খটখটে, এখানে কিন্তু বেশ নরম, সন্দেশের মতো। দিলখুশ আমার প্লেটে চলে এসছে, এবার দিলখুশ খেয়ে আমার দিল খুশ হবে কিনা তা তো খেয়েই বলতে পারবো। আমাদের দিলখুশের মানে আমাদের ওদিকে যে দিলখুশটা খাই আমরা, তার সাথে কিন্তু ম্যাচ হচ্ছে না, খেতে ভালো। এটা অনেকটা না মিল্ক কেকের কাছাকাছি, এই যে দেখুন পুরো জুসি, এবং 20 টাকা। তার কারণ বুঝতে পারলাম দুধটাকে সর করে বা চাচিটাকেই দিয়ে বানানো হয়েছে। এই দিলখুশ কিন্তু আমি আগে খাইনি। এবার চলে আসি রোজকার খাবারের প্রসঙ্গে। ধরে নিলাম আপনি স্টেশনের কাছেই পল্টন বাজারে হোটেল নিয়েছেন, সেক্ষেত্রে এখানকার সেরা ও সস্তা রেস্টুরেন্ট হলো মাদার্স কিচেন। সত্যি কথা বলতে এই মাদার্স কিচেনে না ঢুকেছিলাম আমরা, বাইরে ভীষণ গরম, দেখলাম এসি আছে, চলো খাওয়ার যা ইচ্ছে তাই হোক, একটু এসি খাওয়ার জন্য। কিন্তু গলা পাতা পড়াতে মনটা বেশ ভালো হয়ে গেল। খাওয়ার কেমন তা তো খেয়ে বোঝা যাবে। এবং এ কথা সত্যি যে 130 টাকায় এসিতে বসে কলা পাতায় ধোঁয়া ওঠা ভাত আর টাটকা বাঙালি খাবার ভাবাই যায় না। বলে রাখি, ভাত, পাঁপড়, মিক্স ভেজ, কাঁকরোল ভাজা, আলু সেদ্ধ, স্যালাড, ডাল আর ক্ষীর, সমস্তটা মিলে 135 টাকা। আর ফুল চিকেন কষা নিয়েছি, এটার দাম 200 টাকা, দিয়েছে 5 পিস। সত্যি কথা বলতে ওদের ভেজ থালিটা এতটা ভালো এবং এত কিছু দিয়ে করে, ভেজ থালিটা এনাফ। তার সাথে এই যে ক্ষীর রয়েছে, ক্ষীর বলতে এখানে চালের পায়েসি, ভালো, বেশ অন্যরকম একটা আয়োজন। আমার বেশ লেগেছে, মন ভরে গেছে, কারণ চিকেনটা নিয়েছি, না নিলেও ক্ষতি ছিল। আচ্ছা এটা ভুট তেলাপিয়া তো কত করে? এটা 20 টাকায় পাচ্ছি। কটা? 4টা? 1 2 3 4। এই ঝাল খেতে পারেন আপনি? ভুট তেলাপি আপনি নিশ্চয়ই আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে বোধহয় সেকেন্ড ঝাল লঙ্কা হিসেবে পরিচিত। আমার ক্ষমতা নেই, খাওয়ার ইচ্ছে আছে, দেখি পরে একদিন নেব। জানিয়ে রাখি, সকাল সকাল ব্রেকফাস্ট করতে বেরিয়ে সহজে কি পাবেন। ঢুকে পড়লাম এক সর্দারজির দোকানে। আচ্ছা, এই যে পল্টন বাজারে থানাটার সামনে, মানে রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রচুর থাকার অপশন রয়েছে, সেরকম খাওয়ার অপশনও প্রচুর রয়েছে। লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোনোটাতেই অসুবিধা হবে না। আর ব্র্যান্ডেড ভালো দোকান রয়েছে, আবার নর্মাল এরকম দোকান রয়েছে। বসেছি ব্রেকফাস্ট করতে, আমি নিয়েছি আলু পরোটা, আর সঙ্গে দিয়েছে হচ্ছে আলু আর 2-4টে মটর হচ্ছে টুকি মারছে, আর সঙ্গে দই আর আচার। এই সব কিছু মিলিয়ে 80 টাকা। আর এই যে দুটো ভাটুরা, পুরি বলছে এটা কেমন তো দেখে হচ্ছে ভাটুরা, আর ছোলে বলছে মানে সেম জিনিস, এটাও 80 টাকা, দই আর আচার। আগের পর্বেই বলেছিলাম যে গুয়াহাটির সাইট সিইং করতে বেরিয়ে প্রথম দিন সন্ধ্যাতেই চলে যাওয়া উচিত হবে এখানকার বালাজি মন্দিরে। তবে মন্দিরে ঢোকার আগেই রসনার তৃপ্তি করা যেতেই পারে। এই বালাজি মন্দিরের বাইরে না অনেক কিছু খাবারের দোকান রয়েছে,
পাপড়ি চাট নিয়েছি, জল আসছে জিভে আগেই। খেয়ে দেখি কেমন। আহা, দারুণ করেছে। এই পুরো প্লেটটা 70 টাকা নিয়েছে। বেশ টক টক, আলু, বাদাম, দই, চাটনি, বিভিন্ন মশলা, পাপড়ি, এবং পাপড়িগুলোকে একটা কন্টেনারে ঢুকিয়ে যেভাবে পেটালো, আমি এই রকম পেটানো পাপড়ি চাট আগে কখনো খাই। বালাজি মন্দির থেকে বেরোনোর মুখেই সেদিন তুমুল বৃষ্টি নামে, যে কারণে আশ্রয় নিলাম একেবারে পাশেই একটা রেস্টুরেন্টে। আর সত্যি বলতে সাপে বর হলো। বালাজি মন্দিরে এসে বৃষ্টি হচ্ছিল দেখেই এক প্রকার এই রেস্টুরেন্টে ঢুকলাম, একদম বালাজি মন্দিরের সাথে লাগানো। এখন খাচ্ছি ভেজ পকোড়া। পুরো রেস্টুরেন্টে কিন্তু শুধুমাত্র ভেজ পাওয়া যায়। তবে এর আগে খেয়েছি চা, যার জন্য ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। দুর্দান্ত চা, 30 টাকা করে নেয় এক কাপ চা। এরকম এক কাপ চা 30 টাকা, খুব ঘন, খুব সুন্দর, মানে বেশ মুখে লেগে থাকার মতো। তাই বালাজি মন্দিরে এলে ঠিক পাশেই অঘা রেস্টুরেন্ট, এসে এক কাপ চা অন্ততপক্ষে একবার খেয়ে দেখবেন। যাদের যাদের ভালো লাগলো অবশ্যই লিখবেন কেন বললাম আমি। খুব সুন্দর লেগেছে কিন্তু আমার। বৃষ্টি মাথায় করে এখন আবারও হোটেলের দিকে। আজকের ভিডিও এখানেই শেষ করব, তবে আগামী পর্ব থেকে শুরু হবে শিলং সিরিজ নতুন স্টাইলে। নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন রাইডস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে।